হ্যালো স্টুডেন্ট, ডিবি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 9 ও 10 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। দেখো, একটাকে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। জীবিকা বলতে কী বোঝো? অঞ্চলভেদে জীবিকা ভিন্ন রকমের হয় কেন? জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার জন্য দরকার অর্থ। সুতরাং যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে জীবিকা বলে। অঞ্চল অনুযায়ী মানুষের জীবিকারও পরিবর্তন হয়ে থাকে। যেমন খনি অঞ্চলে অর্থাৎ দুর্গাপুর, রানীগঞ্জ প্রভৃতি অঞ্চলে মানুষ খনিতে কাজ করে। সমভূমি অঞ্চলের মানুষ কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা, অফিসে কাজ করে। আবার যারা জঙ্গলের আশেপাশে থাকে তারা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, অনেকে মধু, মোম, পাতাও সংগ্রহ করে। পরের প্রশ্ন, দিন ও রাত কীভাবে হয় একটি সহজ পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দাও। পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আর এই পাক হওয়ার ফলে আহ্নিক গতির সৃষ্টি হয়। এই আহ্নিক গতির ফলে একই সময়ে পৃথিবীর এক অংশে আলো পড়ে এবং দিন হয়, অপর অংশে আলো পড়ে না, সেখানে রাত হয়। সুতরাং আহ্নিক গতির ফলেই দিন ও রাত হয়। দেখো, পৃথিবীর যে অংশে আলো পড়েছে সেটা হচ্ছে দিন, আর যেখানে আলো পড়েনি সেটা হচ্ছে রাত। পরের প্রশ্ন দেখো, ছৌ নাচের মুখোশ তৈরি করতে কী কী জিনিস লাগে? কাগজের মণ্ড, কাপড় আর কাদামাটি, ছাঁচে ফেলে রোদে শুকিয়ে তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো, বেতের জিনিস তৈরি করতে কি কি জ্ঞানের প্রয়োজন হয়? বেতকে সঠিক মাপে কাটার অভিজ্ঞ জ্ঞান থাকা প্রয়োজন। তোমাদেরকে আছে, আগুন আবিষ্কারের পর মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? আগুন আবিষ্কারের ফলে মানুষ শীত থেকে বাঁচল এবং আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো। দেখো, শূন্যস্থান পূরণ আছে। আদিম মানুষ পাথর দিয়ে সূচ বানাতো। খাতাকে আছে, ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ। সাপের দাঁতের নিচে বীজথলিতে বীজ থাকে। পরের প্রশ্ন, অর্জুন গাছের ছাল খেলে হার্টের অসুখ ভালো হয়। আর তরল দাহ্য বস্তুর উদাহরণ হলো কেরোসিন। উল্কাপিণ্ড থেকে মানুষ খুঁজে পেয়েছিল লোহা। চলো এবার পরেরটি দেখে নিই। 3 দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। আর ঝালদায় বিখ্যাত হবে গালা শিল্পের জন্য। আর পটুয়ারা তৈরি করেন পুতুল। বাঁশ ও বেতের জিনিস পাওয়া যায় মালদা জেলায়। আর সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন। গাছের খাবার তৈরির সময় অক্সিজেন গ্যাস নির্গত হয়। এরপরে টিকা আছে। দেখো, এখানে যে কোনো 2টি টিকা করতে হবে। দেখো, টিকাগুলো একটু দেখো। যে জিনিসের মাধ্যমে আমরা কঠিন কাজকে অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি তাকে টুল বা যন্ত্রপাতি বলে। যেমন মই, কোদাল, হাতুড়ি, পেরেক। এরপরে দেখো আছে ডোকরা। মৌমোম আর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করে যে জিনিস বানানো হয় তাকে ডোকরা বলে। যেমন ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর। এরপরে দেখা আছে দূরবীন। গ্যালিলিও এই দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছেন। তিনি এই যন্ত্র তৈরির ধারণা লাভ করেছিলেন এক চশমা নির্মাতার কাছ থেকে। গ্যালিলিও তার দূরবীন যন্ত্রের সাহায্যে বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেন। এরপরে ছিল কুলেখাড়া। কুলেখাড়ার প্রদাহ প্রতিরোধকারী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি খেলে হজম শক্তি ও উন্নত হয়। ডায়রিয়া, আমাশয় চিকিৎসার জন্য কুলেখাড়া কার্যকরী। অথবা দিয়ে দেখো আছে, এখানেও দুটো লিখতে হবে, গম্ভীরা টুসু পরব। চলো দেখিয়ে দিই। টুসু পরব একটি লোক উৎসব যা বাংলা অগ্রহায়ণ মাসের শেষ দিকে শুরু হয়, শেষ হয় পৌষ সংক্রান্তির পূর্ণলগ্নে। এটি ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ঝাড়খণ্ড ইত্যাদি জেলায় দেখা যায়। আর গম্ভীরা দেখো, গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। গম্ভীরা নৃত্যটি উত্তরবঙ্গের মালদহ জেলায় জুড়ে চৈত্র সংক্রান্তি উৎসবের সময় প্রদর্শিত হয়। মালদহের গম্ভীরার বিশেষত্ব হলো মুখোশের ব্যবহার। চলো এবার 10 নম্বর মডেল সেটটি দেখে নিই। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। চাঁদ একটি উপগ্রহ। প্রথম মানুষের পোষ মেরেছিল
আদিম মানুষ প্রথমে গাছের ডাল ও পাথরের হাতিয়ার তৈরি করে কাজে ব্যবহার করত। পৃথিবীর দিন ও রাত হয় পৃথিবীর আহ্নিক গতির প্রভাবে শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের খাবার তৈরির সময় অক্সিজেন গ্যাস তৈরি হয়। আর রেড পান্ডা দেখা যায় মধ্যপ্রদেশে। গাছে ধ্রুবতারাকে নড়তে দেখা যায় না, আর গাছ নিজের খাবার তৈরি করে। এবার দেখো 3 দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। গন্ডার কোন অঞ্চলে দেখা যায়? গির অরণ্যে। আর সবচেয়ে শেষে পোষ মানিয়েছিল ঘোড়াকে। মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার হলো চাকা। তাদের বুকে কে প্রথম পদার্পণ করেছে? নীল আর্মস্ট্রং। চলো 4 দাগে দেখে নিই, 2-1 কথায় উত্তর দাও। আছে আদিম মানুষ প্রকৃতিতে আগুনের উৎস হিসেবে কি কি দেখেছিল? একটি হলো দাবানল, আর পাথরে পাথরে ঘষা লেগে। বন জঙ্গলে যে দাবানল জ্বলে উঠত, সেখান থেকে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাতো। পরের প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে? সূর্যের গ্রহগুলোর নাম লেখো। সূর্যের চারিপাশে যেসব গ্রহ উপগ্রহ ধূমকেতু ঘুরে বেড়াচ্ছে তাদের একসঙ্গেই সৌরজগৎ বলে। আর দেখো সৌরজগতের মোট 8টি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। পরের প্রশ্ন দেখো, উৎস অনুযায়ী নদী কয় প্রকার ও কী কী? 2টি করে উদাহরণ দাও। নদী হচ্ছে 3 প্রকার: পার্বত্য গতি, মধ্যগতি, নিম্নগতি। পার্বত্য গতির নদী হলো সিন্ধু, তিস্তা। মধ্যগতি হচ্ছে গঙ্গা, যমুনা। নিম্নগতি হচ্ছে প্লাবনভূমি, বদ্বীপ। এরপরে ঘ থেকে চিত্রসহ জলচক্রকে ব্যাখ্যা করো। তোমরা এই জলচক্র ছবিটা নিজেরা বাড়িতে আঁকবে। তাহলে চলো তোমাকে 10 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো।